হ্যালো গাইস, এটা হচ্ছে মঙ্গলবারের কিছুটা তুলে রেখেছিলাম, ঠিক আছে, মঙ্গলবারের ভিডিও। তো যাই হোক, দেখো এটা সন্ধেবেলা ব্লগটা করছি। সন্ধেবেলা হচ্ছে মা, সায়কা, না সরি সন্ধেবেলা না, দুপুরবেলা মা, সায়কা আর মারিয়াম মিলে হচ্ছে খাচ্ছে বাদাম, ঠিক আছে। আর দিদি দেখো এসছে, দিদি সব কাজ ফাজ কি খাও। দিদি দেখো সব কাজ ফাজ করে এসছে, এখানে একদম হাঁপিয়ে গেছে। আর এখানে দেখো মাহেরা রানীও চলে এসছে। তো দেখো মাহেরা রানীও চলে এসেছে কোম্পানি দিতে। তো মাহেরা ছাড়তে পারছে না, তাই জন্য বলে আমাকে ছাড়িয়ে দাও। আর মারিয়ামকে দেখো কত বড় বাটি নিয়ে খালি বসে রয়েছে। আর মাহেরা রানীও একটা বাটি চাইছে, ঠিক আছে। তো দিদি মায়ের সাথে কী কথা বলছে আমি ভুলে গেছি, এটা তো মঙ্গলবারের ব্লগ রয়েছে। যাই হোক, দিদিকে দেখো একদম কাজ ফাজ করে হাঁপিয়ে চুর হয়ে গেছে, কিছু করার নেই। দিদির ওপরেও অনেক চাপ পড়ে গেছে, আমি আছি তো কোনো কাজ করছি না, নাহলে যখন ভালো থাকি তখন কাজ করি আমি, তোমরা তো দেখতেই পাও। কাজ করতে হয় একটু একটা, তবুও রান্না ফান্না মা করে। আমাদের দুজনের মধ্যে কেউই রান্না ফান্না করি না, মাই রান্না ফান্না করে। যাবতীয় বাসন থালা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা ওগুলোই করে দিই। তারপরে দেখো পিছন ক্যামেরাই করেই আমি আমাকে দেখিয়ে দিলাম। একটুখানি তোমরা দেখে নাও জাস্ট, আমাকে অনেক দিন ধরে তোমরা আমাকে দেখোনি, তাই না? তো তাই না একটু চলে এলাম তোমাদের সামনে। এটা এসে তারপরে দেখো রিপোর্ট অর্ধেক করিয়ে এসছি, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে রিপোর্ট অর্ধেক করা আছে, অর্ধেক এখনও বাকি রয়েছে। এখানে দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে রাখা রয়েছে। আর দিদি তো বসেই আছে, কোনো কিছু নেই, এখানে টিভি চলছে, তাই জন্য আমি এখানে ভয়েসটা দিতে হচ্ছে, না হলে কী বলছিল। হ্যালো গাইস, এই দেখো সেই তোমাদের সামনে আমি রবিবারের ব্লগ নিয়ে এসেছিলাম। রবিবার থেকে আর একটা ব্লগ একটুখানি করা রয়েছে, তো সেইটা মিলিয়ে আজকের ব্লগটাকে দিয়ে দেব, ঠিক আছে। মানে 2-3 মিনিটের আগেকার ব্লগ রয়েছে। তো দেখো মা এখানে ভাত রান্না করে দিয়েছে। আর আমার শরীরটা খারাপ বলে দেখো আব্বাজি নিয়ে এসছে বাটা মাছ আর হচ্ছে ঝিঙে দিয়ে পাতলা করে ঝোল হয়েছে। আর এখানে কালকে রান্না হয়েছিল বট, ডিল, কলজে, এগুলো রান্না হয়েছিল। তো যাই হোক এইখানে রয়েছে। আর এখানে দেখো কত কাজ পড়ে রয়েছে, ঠিক আছে। দেখো এখানে পানি ভরা হচ্ছে, এখানে প্রচুর কাজ পড়ে রয়েছে। আর ঘরে দেখো আমার নাওয়া ধোয়া ফিনিশ হয়ে গেছে। এখানে দেখো মারিয়ামেরও নাওয়া ধোয়া ফিনিশ হয়ে মারিয়াম হচ্ছে ফোন দেখছে, ঠিক আছে। আর এখানে আমার মাহেরা রানী প্যান্ট পরে আর জামা পরে নি, ওকে দুধ দিয়েছিলাম, ও দুধ খেয়ে শুয়ে পড়েছে। তো যাই হোক দেখো ঘরের চাদর ফাদর লাগানো হয়েছে সব কিছু। আর আমার শরীরটা তো খারাপই আছে। এখানে আমার 2-3টে ব্যাগ রয়েছে, কালকে ডাক্তারখানায় গিয়েছিলাম, রিপোর্ট করে দেখো নিয়ে এসেছি। এবারে তোমাদেরকে বলার পালা হয়ে গেছে যে আমার কেন শরীর খারাপ এত থাকে। তো যাই হোক এবারে তোমাদের সাথে বলবো, কিন্তু আমি বাড়ি গেলে তারপরেই, ঠিক আছে। বাড়ি গেলে বলবো। বাড়ি কবে যাব সেটা আমি এখনও জানি না। মারিয়াম হচ্ছে দেখছে এইটা কার্টুন দেখছে, মা হচ্ছে বাইরে গেছে কাপড় শুকুর দিতে, ঠিক আছে, নেই মা। আর এখানে দেখো কত কাজ পড়ে রয়েছে, কিন্তু মাই করবে। আমার তো শরীরটা খারাপ রয়েছে, আমি যেরকম হোক করে এদেরকে নাইয়ে ধুইয়ে আর আমি জাস্ট নিয়েছি। দেখো দেখতেই পাচ্ছ আজান দিচ্ছিল বলে মাথাটাকে ওড়না দিয়েছিলাম জাস্ট এরকম করে। তো যাই হোক দেখো আমাকে এখান থেকে নিয়ে দেখে নাও। তো শরীরটা তো অনেক খারাপই রয়েছে আমার। শরীরটা খারাপ থাকার সত্ত্বে তারপরে আমি মায়ের বাড়ি থেকে যাচ্ছি না এখন হচ্ছে আমি থাকার কথা রয়েছে আমার। এখন আগের সপ্তাহ মঙ্গল বুধবার করে যাওয়ার কথা রয়েছে, সেটাও আমি এখন জানি না। আবার যেতেও পারি, নাও যেতে পারি। আমার যেতে হবে, কারণ আমার মারিয়াম মায়ের স্কুল কামাই হচ্ছে, আরবি পড়া কামাই হচ্ছে, কিন্তু কিছু করার নেই, আমার শরীর বইছে না। আর মানে আমার এতটাই শরীর খারাপ রয়েছে কিছু বলার কথা না। তোমরা তো দেখতেই পাচ্ছ, তোমাদের সামনে সেই রবিবারে ব্লগ দিয়েছিলাম। রবিবার থেকে না যে বৃহস্পতিবারে ব্লগ স্টার্ট করছি। এটা যাবে হচ্ছে শুক্রবারে, এডিট করে হয়তো এটা বৃহস্পতিবারে সন্ধেবেলাও যেতে পারে, কেন আমি তো সারাদিন ব্লগটা তো আর করতে পারি না।
সেই জন্য এটাকে এডিট ফেডিট করে আর 2-3 মিনিটের ব্লগ আগের করা রয়েছে। আর দিদি হচ্ছে কালকে চলে গিয়েছে, ঠিক আছে, সাইকেল নিয়ে পরীক্ষা রয়েছে, সেই জন্য দিদি চলে গেল আর আমি এখানেই রয়েছি। তো দিদি ছিল, কবে আমি ব্লগ করেছি মনে হচ্ছে মঙ্গলবারে ব্লগ করেছি, একটুখানি 2-3 মিনিটের ব্লগ করেছি, সেটার সাথে মিলিয়ে জোর করে তোমাদের কাছে এই ভিডিওটা পৌঁছাবে ধরে নাও সন্ধ্যেবেলা, নয় শুক্রবার হয়ে যাবে। কিছু বলা যেতে পারে না, আমার শরীরের উপরে ডিপেন্ড করে। শরীরটা তো ভালো থাকছে না, এডিট করাও আমাকেই হবে, তারপরে ভয়েস দিতেও আমাকে হবে। সেদিনে শুধু ব্লগ করেছিলাম, ভয়েস দিইনি, তার কারণে আমাকে ব্লগে ভয়েস দিতে হবে। তো তার জন্য সাউন্ড দিয়ে দিতে তো ঠিক করেছো। তো এখানে পানি ভরা হয়ে গেলে মায়ের এখানে অনেক কাজ বাকি রয়েছে। হ্যাঁ নেবে দিয়েছি। তো মা বলছে তরকারিটা নামিয়েছি, আমি বললাম হ্যাঁ তরকারি করেছে দেখতেই পেলে। আর আব্বাজি নিয়ে এসেছিলো কুলেখাড়া শাক, তো আমাকে কুলেখাড়া শাক খেতে বলেছে, তো তার জন্য অনেকটাই নিয়ে এসেছিলো। আর আন্টিদের ফ্রিজে গিয়ে রেখে দিয়েছি। আর যত একটুখানি ছিল, একটুখানি বলতে কি ঠিক এতটা হয়ে বেরিয়েছে ওর রস। আব্বাজি হচ্ছে মিক্সারে বেটে গেল, এমনিতে কোনো কাজ করতে চাইবে না মায়ের হাতে। আর দেখতে পাচ্ছি যে মেয়েটার শরীর খারাপ রয়েছে, নিজেই কুলেখাড়ার শাক এনেছে, এনে বেটে রস বের করে আমাকে দিয়ে গেছে। আর আমি 2 চামচ করে আমার মেয়েদেরকেও খাইয়ে দিয়েছি, 2 চামচ করে খাইয়ে দিয়েছি। আমি বলছি খা, এটা ওষুধ, দেখ মাম্মি খাচ্ছে তুইও খা বলে ওদেরকে বকে বাকে খাইয়ে দিয়েছি। 1 চামচ বলেছিলাম খাবো, কিন্তু দেখছি যে হ্যাঁ খেয়ে নিয়েছে, তো তারপরে আর 1 চামচ করে খাইয়ে দিয়েছি। তারপরে মা একটুখানি খেলে 1 চামচের মতো, আর যত ছিল সব আমাকে খেতে হয়েছে। এবার কালকেও করে দেবো, খেয়ে নিবি, কেন শরীরটা অনেকই খারাপ। কী হয়েছে বললে তোমরা বুঝতে পারবে, সব রিপোর্টই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। দেখো না বাড়ি গিয়ে তারপরে, ঠিক আছে, তো ঠিক হয়ে যাবে। তো যাই হোক, দেখি যদি পরে আসতে পারি তো আসতে পারি, আর না হলে আমি আর আসতে পারবো না, এখানেই সমাপ্ত করে দেবো ভিডিওটাকে। তো যাই হোক, এরকমই দেখতে থাকো। আবার কবে ব্লগটা স্টার্ট করবো সেটা আবার আমার জানা নেই। তো যাই হোক চলো, আমি আর এখন আসবোই না, এখন আমি শুয়ে পড়বো গিয়ে। এখন আমি খেলাম গরম গরম ভাত আর বটের তরকারি দিয়ে খেলাম। তো যাই হোক চলো, তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে, বলবো না কবে, কোনো একদিন দেখা হচ্ছে। ডেলি তো ব্লগ দিতে পারছি না। তো যাই হোক চলো, দেখা। মাকে দেখে নাও একবার, মায়ের সাথে একবার দেখা করে রেডি। দেখো আমার মা কাজ করে করে আমার মায়ের কি হাল হয়ে গেছে দেখছো। কিন্তু কিচ্ছু করে নেই, দিদি ছিল, দিদি আর মা দুজন মিলে করতো। এখন দিদি নেই, তাই জন্য মা একাই করছে বেচারি, কিছু করার নেই, আমি পেরে উঠতে পারছি না একদম। যাই হোক চলো, দেখা হচ্ছে পরের ব্লগে, নেক্সট ব্লগের জন্য অপেক্ষায় থাকো। আর কারোর ভিডিও দেখতে পাচ্ছি না, তার কারণে আমার ভালো লাগছে না, কারোর ভিডিও দেখতে ভালো লাগছে না, কারোর সাথে আমার ফোনে কথা বলতে ইচ্ছা করছে না। আমি যেই থেকে এখানে এসেছি তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি ভালো করে কথা বলি না, ঠিক আছে, আমার ভালোই লাগে না ফোন করতে, কথা বলতে। আর যদি বা তোমার দাদাভাই ফোন করছে, এই দুটো কথা বলে নিচ্ছে, হ্যাঁ কী করছে না করছে, ঠিক আছে রাখো। তারপরে আসছে তোমাদের দাদাভাই একচোটে রাতের বেলা দুটো কথা বলে নিচ্ছে। কালকে তো পরশু দিনটা তো তাও কথা বলিনি, দিদিকে বলছে আমি চলে যাচ্ছি, বা কেন বসে বললাম না, নেহার খুব জান খারাপ, ও শুয়ে রয়েছে ওইদিকে ঘুরে। তো যাই হোক চলো, এইভাবেই আমার সারাদিনটা কেটে যাচ্ছে। চলো।